5 মিনিট ইলাস্ট্রেটরের আজকের পর্বে আমরা শিখব স্ট্রোক সম্পর্কে। তো আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। আমি এখান থেকে একটা লাইন নিয়ে নিব। জাস্ট আমি এখানে একটা লাইন ড্র করে নিলাম। তো এইখানে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা স্ট্রোক। একটা ডিজাইন সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য এই স্ট্রোকটাকে বিভিন্নভাবে ব্যবহার করে থাকে। আমি এখান থেকে একটি শেপ নিয়ে নেই। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি শেপ নিয়ে নিয়েছি। তো এখানে একটি পুরো শেপ, সাথে কিন্তু স্ট্রোকটাও আমাদের রয়েছে। কপি করে আমি যদি এখানে স্ট্রোকটা ফেলে দেই, স্ট্রোকটা ফেলে দিলে এটা হচ্ছে ফিল কালার। তো এখানে কোনো স্ট্রোক নাই, এখানে শুধু ফিল কালার রয়েছে। তো আমি যদি এইটা আবারও কপি করে নেই, ফিল কালারটা আমি ফেলে দিব। ফিল কালারটা ফেলে দিলে এখানে আমার শুধু স্ট্রোকটা রয়েছে। তো আমি এটা কীভাবে বুঝবো? ফিল কালারটা যদি আমি সিলেকশন টুল দিয়ে আমি এটা সরিয়ে নেই, তাহলে দেখা যাচ্ছে যে এটা সরে যাচ্ছে। কিন্তু আমি যখন শুধু স্ট্রোকটা ইউজ করব, তখন কিন্তু এটা আমার এখানে ধরবে না, কারণ এটা শুধু স্ট্রোকেই সীমাবদ্ধ রয়েছে। আমরা এগুলোর সাথে পরিচিত হয়ে নিলাম। স্ট্রোক নিয়ে কাজ করার জন্য প্যানেল বারে আপনি এখান থেকে স্ট্রোক অপশনটা পেয়ে যাবেন, অথবা আপনি উইন্ডোতে গিয়ে আপনি সরাসরি এখান থেকে স্ট্রোকটা নিয়ে নিতে পারেন। প্যানেল বার থেকে আমি এটা এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এই 3 বারে ক্লিক করব, তারপর হচ্ছে শো অপশনস। তো এখানে আমার স্ট্রোকটা চলে এসেছে, স্ট্রোকের যাবতীয় অপশনগুলো চলে এসেছে। তো আমি এখান থেকে আমি ফিল কালারটা অফ করে দিব। তো আমার এখানে একটি স্ট্রোক রয়েছে। স্ট্রোকের উইথটা বা থিকনেসটা আমি বাড়িয়ে দিব। তো এখানে যেহেতু 5 দেওয়া আছে, আমি এটা একটু মোটা করে নেই। আপনারা এখান থেকে স্ট্রোকের থিকনেসটা আপনারা এখান থেকে বাড়িয়ে নিতে পারেন। সিলেক্ট করার ক্ষেত্রে আপনি এখান থেকে এটা দেখতে পাচ্ছেন যে মাঝখান বরাবর এটার পাতটা রয়েছে। তো পাতটা রয়েছে মানে আপনার এটা দুই পাশে, মানে এইখান থেকে এই পাশে, এখান থেকে এই পাশে, মানে দুই পাশেই কিন্তু স্ট্রোকটা বড় হচ্ছে। আমি যখন এটা ছোট করছি তখন কিন্তু দুই পাশ থেকেই কমতেছে, আবার আমি যখন এটা বড় করতেছি তখন কিন্তু দুই পাশ থেকেই বাড়তেছে। তো আমি যদি এটা কপি করে নেই, কপি করে নেওয়ার পর আমি যদি আউটসাইড স্ট্রোকের এখানে যদি আমি ক্লিক করে দেই, তাহলে আমি এখান থেকে যদি এখান থেকে কমিয়ে নেই, তাহলে কিন্তু শুধু বাহির সাইডে এটা বাড়বে এবং বাহির সাইড থেকেই এটা কমানো যাবে। দুইটা স্ট্রোক কিন্তু একই সমান। বাহিরে যাওয়ার কারণে এটা বড় দেখাচ্ছে, আর এটা ভিতরে থাকার কারণে এটা কিন্তু ছোট দেখাচ্ছে। আসলে কিন্তু এই দুইটা স্ট্রোক কিন্তু একই সমান। এই স্ট্রোকটা যদি আমি আবারও এদিকে কপি করে নেই, কপি করার পর আমি যদি এটা মিডল বা সেন্টার অ্যালাইন করে দেই, সেন্টার অ্যালাইন করে দেওয়ার পর আমার কিন্তু এটা এরকম আসছে। আসলে মূলত এই তিনটা স্ট্রোকই কিন্তু একই সমান। আপনারা এখানে খেয়াল করতেছেন, এটা আউটসাইডে এবং এটা ইনসাইডে দেওয়ার কারণে এই স্ট্রোকগুলা ছোট বড় দেখাচ্ছে। পুরো স্ক্রিনটা আমি সাদা করে দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। Ctrl+Shift+H ক্লিক করলে আপনার পুরো স্ক্রিনটা সাদা হয়ে যাবে। তো এইখানে যে স্ট্রোকটা দেখতে পাচ্ছেন, এই স্ট্রোকের এই 4টি কর্নার দেখতে পাচ্ছেন, এই 4টি কর্নার হচ্ছে মিটার জয়েন। তো আমি যদি এটা কপি করে নেই, কপি করে নেওয়ার পর আমি যদি এই কর্নার থেকে এখানে রাউন্ড জয়েন করে দেই, রাউন্ড জয়েন করে দিলে দেখতে পাচ্ছেন যে এখানে চারপাশে উপর সাইডে বাহির সাইডটায় কিন্তু একটু রাউন্ড হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন বেভেল জয়েন আছে। তো আমি বেভেল জয়েনে যদি ক্লিক করে দেই, 4টি কর্নারে সুন্দর করে কেটে গেছে, কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু বাহির সাইডে হয়েছে, কিন্তু ভিতর সাইডে হয় নাই। কপি করার পর আমি যদি এই ড্যাশ লাইনে ক্লিক করে দেই, স্ট্রোকটা আমি 2 করে দিচ্ছি। তো এখানে যে স্ট্রোকটা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে ড্যাশ স্ট্রোক বা ড্যাশ লাইন। পেন টুলটা নিয়ে আমি যদি এখান থেকে একটি লাইন বা স্ট্রোক ড্র করি, লেফট সাইডে মানে বা সাইডে আমি এটা এই অ্যারোটা দিয়ে দিলাম, আমি রাইট অ্যারোটা আমি এটা ইউজ করলাম। এই স্ট্রোকটি দিয়ে কিন্তু আমি সুন্দর একটি গ্রাফিক্স তৈরি করে ফেললাম। তো এখান থেকে আপনি চাইলে আরও অনেক রকম অনেক সুন্দর সুন্দর গ্রাফিক্স আপনারা এখান থেকে তৈরি করে নিতে পারেন। তো এই লাইন ড্র করার জন্য আমি যে টুলটা ইউজ করেছি এটা হচ্ছে পেইন্ট টুল। আপনি যদি এই পেইন্ট টুল সম্পর্কে জানতে চান, তাহলে 5 মিনিট ইলাস্ট্রেটরের এই ভিডিওটি দেখুন।